পড়াশোনা করে না, পড়াশোনা করে না, কলেজে আসে না। আর এই যে চার্চের গেট প্যান্ডেল। প্রমিতা কেমন লাগছে ঘুরতে? আমাকে বলছে হারিয়ে যেতে। হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর শীতের মধ্যে সকাল সকাল বনগাঁতে চলে এসেছি। আর আমার সাথে এই যে প্রমিতা আছে। আর আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি, মানে কলেজ থেকেই যাচ্ছি এডুকেশনাল ট্যুরে। তো কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি এখন, হ্যাঁ আমরা যাবো ব্যান্ডেল চার্চ। তো বনগাঁ স্টেশনে যাবো, স্টেশনের দিকেই যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে স্টেশনে পৌঁছে যাব। ওখান থেকে রানাঘাট থেকে কল্যাণী। তো ওখান থেকে ব্যান্ডেল চার্চ যাবো। তো সবাই আসবে, মানে আমরা টোটাল 14 জন স্টুডেন্ট আর দুটো ম্যাম আর একটা স্যার যাব। আর টোটাল 17 জন। আর কেউ মিসিং থাকবে কিনা জানি না, মানে এই কজনই যাওয়ার প্ল্যান আছে। তো এখন স্টেশনের দিকে যাচ্ছি, সবাই ওখান স্টেশনে গিয়ে সবার সাথে মিট হবে। আর আজকের ভিডিওটা আশা করি খুবই ইন্টারেস্টিং হবে। আর আমিও খুবই এক্সাইটেড, কারণ এই প্রথমবার বন্ধুদের সাথে কোথাও যাচ্ছি। আগে এরকমভাবে ট্যুরে বা ঘুরতে যাওয়া হয়নি কোথাও। খুব এক্সাইটেড, মানে ও সবাই এক্সাইটেড আমরা। তো এখন স্টেশনের দিকে যাচ্ছি, স্টেশনে যাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে পারো। তো গাইজ এখন স্টেশনে চলে এসেছি। আর আমাদের এই দেখো ফুল টিম এখানে সবাই নেই। আর জানতাম এই যে একটা দিদি, জানতাম না যে সিনিয়ররাও যাবে, তো ওরাও যাচ্ছে এখন। আর সবাই এখন এখানে আছে স্টেশনে। ও আজকে ব্লগ করবে। ও এখন স্টেশনে চলে এসেছি। আর ট্রেনে উঠবো, তো ট্রেনে উঠে আবার তোমাদের সাথে কথা বলছি। তো গাইজ দেখো স্টেশনে এসেও সাজগোজ করছে, লিপস্টিক পরছে। দেখা মুখটা দেখা। তো গাইজ এখন ট্রেনে উঠে গেছি। আর যে সবাই আছে এখানে, ওদিকটাতে কিছুজন আছে, এটা ম্যাম। আর এই যে মৃন্ময়ী, এদিকে সৌমি আছে, আর ওদিকে সিনিয়ররা সবাই রয়েছে। আর ট্রেনটা কিছুক্ষণ পর ছাড়বে, ট্রেনেই বসে আছি। তো এখন কি আর বলবো, ওখান থেকে হাই করছে, এখানে এসে হাই করতে, ওকে দেখা যাচ্ছে না। কিছু বলবি তো? এখানে বসতে পারতিস তো। আমাকে দেখো, হাই করে দিন। যারা ওর বন্ধু তারা শুনুন, পড়াশোনা করে না, পড়াশোনা করে না, কলেজে আসে না। ওটা কেটে দেবে, কেটে দেবে। এটা না, এটা কাটবে না, না এটা দেখো, ওটা দেখো, কাটবে না। তো গাইজ এখন আমরা রানাঘাট যাবো, তো তারপর ওখানে গিয়ে আবার কথা বলবো। ঠিক আছে, রানাঘাটে রাগ করেছিস? গাইজ এইদিকে আমার কিছু ফ্রেন্ড আছে, আমি ওদেরকে নিয়ে ব্লগ করি না, তো সেই জন্য রাগ করেছি। বলছে, কল করে বলছে যে ব্লগ করছিস, আমাদেরকে নিবি না? তো হাই করে দে ভালো করে। আর এইটা আর একটা ইউটিউবার আমার ফ্রেন্ড। আর ওই যে শায়নি, আর এই যে প্রমিতা, এগুলো দেখেছে। এই যে দেখো তো মুখ, আরে মুখ দেখো না, লজ্জা পাচ্ছে। গাইস ট্রেন থেকে নেমে গেছে, রানাঘাট চলে এসেছি। এবার এখান থেকে কল্যাণী যাব, ট্রেন আসবে এখনই। ট্রেন এখন কটা বাজে? 9:26 না, 9:26 বাজে, 9:30টাতে ট্রেন আসবে। আর আমি এই প্রথমবার রানাঘাট এলাম, এই দিকটাতে আমার আসা হয় না। ট্রেনে এবার উঠবো, ট্রেন ঢুকবে এখনই, তো তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো গাইজ আমরা এখন কল্যাণীতে নেমে গেছি। আর এই যে আমাদের ফুল টিম, সব সিনিয়ররা রয়েছে। তো সবাই একটু হাই করলে, একটা কোয়েল দি। আমি সবার নাম জানি না, কারোর নাম জানার দরকার নেই। আর সবাই এখন ওয়াশরুমে গিয়েছে, দেখো ব্যাগগুলো নিয়ে বসে। আমাদের দুটো ম্যাম, ওইটা আমাদের ডিপার্টমেন্টের দুটো ম্যাম। তো এবারে আমরা সবাই খাওয়া দাওয়া করবো, তো তারপর ঘুরতে যাবো। গাইজ এখন কল্যাণী থেকে কারে উঠেছি, ম্যাজিক কার। সবাই আলাদা আলাদা, মানে 4-5 জন করে একটা কারে উঠেছি। ওই যে পেছনে সবাই রয়েছে, আমি সবার সামনে বসেছি, মানে আমাকে পেছনে বসতে দেয়নি, ওই যে দিদিরা রয়েছে। আর আমাদের টিমের সবার অন্য গাড়িতে, একজন মনে হয় পেছনে আছে। তো এখান থেকে আমরা কোথায় যাবো? ব্যান্ডেল চার্চ এখান থেকে। তো কল্যাণী থেকে এখন এই গাড়িতে করে আমরা ব্যান্ডেল চার্চ যাবো। তো ওখানে গিয়ে আজকে সারাদিন প্রচুর ঘুরবো, প্রচুর মজা করবো। আর তোমরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো গাইস ফাইনালি চলে এসেছি। আর এই যে চার্চের গেট, ব্যান্ডেল চার্চের গেট, এবার ভেতরে যাব। তো সবাই এখানে আমরা রয়েছি, তো এবার ভেতরের দিকে যাবো। এখানে এসে তো আমার বেশ ভালোই লাগছে, বাইরে থেকে তো খুব সুন্দর লাগছে, ভেতরে গিয়ে না জানি কেমন লাগবে।
বন্ধুরা দেখো, চার্চের ভেতরে ঢোকার আগেই সিনিয়র দিদিরা এই ফুলগুলো কিনতে চলে গেছে। আর এটা হলো ব্যান্ডেল চার্চ, আর এটা ব্যান্ডেল চার্চের মেন গেট, ব্যান্ডেল বেসিলিকা, 1599। ভেতরের দিকে যাই এবার, খুবই এক্সাইটেড। বাইরে থেকে দেখেছি খুব ভালো লেগেছে, এবার ভেতরের দিকে যাই। ব্যান্ডেল বেসিলিকার যত ভেতরের দিকে যাচ্ছি তত যিশুর বিভিন্ন ধরনের মূর্তি দেখতে পাচ্ছি। আর এখানে একটা বড় মাঠ রয়েছে। আর এখানে একটা কথা বলি, ব্যান্ডেল বেসিলিকা একটা তীর্থস্থান, কোনো পিকনিক স্পট। কাজে বিজি, ভিডিও করছে, এও ভিডিও করছে, ওদিকে রিলস চলছে, ওদিকে ফটো তুলছে, আর আমি তোমাদের সাথে গল্প করছি। হয়তো রিলস বানানো, ও এখন রিলস বানাবে বলে গান সিলেক্ট করছে। বন্ধুরা দেখো, এই পাশে গার্ডেনটা কিন্তু আরো বেশি সুন্দর। এখানে একটা উট দাঁড়িয়ে রয়েছে এবং এদিকটাতে একটা উটের ওপর যীশুখ্রিস্ট দাঁড়িয়ে রয়েছে। সত্যি আমার কিন্তু এই গার্ডেনটা অসাধারণ লেগেছে। গাইস এই দেখো, ফটো তুলতে বিজি এরা। এই চার্চটা স্থাপিত হয় 1599 খ্রিস্টাব্দে। তো চলো এবার চার্চের ভেতরের দিকে যাওয়া যাক। চার্চের ভেতরে ওয়ালে বিভিন্ন পোপেদের পিকচার রয়েছে, এছাড়াও যীশু খ্রিস্টের নানান ধরনের পিকচার কিন্তু এখানে রয়েছে। আমরা সকলেই জানি যীশু খ্রিস্টের জন্ম হয় একটি গোয়াল ঘরে, সেই ধরনের একটি ছবি কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে। এবং যীশু খ্রিস্টের কোথায় জন্মগ্রহণ করেন সেই বিষয়ে কিন্তু এখানে অনেক তথ্য পাওয়া যাবে। এছাড়াও যীশু খ্রিস্টের মা বাবার ছবিও এখানে রয়েছে। এছাড়াও যীশু খ্রিস্ট বাচ্চাদের প্রতি কতটা সহানুভূতিশীল ছিলেন, কতটা বাচ্চাদের ভালোবাসতেন, সেরকম ছবিও কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে। এই দিকটাতে রয়েছে প্রেয়ার রুম। চলো এই দিকে যাওয়া যাক। আর এই দিকের ওয়ালে রয়েছে যিশু কিভাবে মৃত্যু হয় সেরকম একটি ছবি, এবং যিশুর শেষ সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া, সন্ধ্যাবেলার ভোজনটা কেমন ছিল সেরকম একটি ছবি। গাইস এখন চার্চের একদম উপরে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছে? প্রেয়ার রুমে যাচ্ছি, একদম উপরে। সুমনা কেমন লাগছে? কোথায় গেলি তুই? তোদের সব ফটো নষ্ট করা দায়িত্ব আমার। তাই না? আমরা এখন চার্চের একদম উপরে চলে এসেছি। আর এটা চার্চের পেছনের দিকটা। আর সামনের দিকে এই দিকটাতে সবাই মোমবাতি ধরিয়েছে। এখানটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। আর উপর থেকে নিচটা দেখতে, চারপাশটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আমাদের সাথে ঘুরতে বেরিয়েছিস, কেমন লাগছে বল? ভালো। প্রথমবার আমরা একসাথে ঘুরতে বেরিয়েছি। প্রমিতা কেমন লাগছে ঘুরতে? ভালো। আচ্ছা, আমি একটা নতুন চ্যানেল খুলেছি, সেখানে কি সবাই সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা, ও নতুন চ্যানেল খুলেছে, এখনো ভিডিও পোস্ট করেনি। এখানে দিয়ে দিস, পেয়ে যাবে। আচ্ছা, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তো তোমরা ওর চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে এখানে এসে তো আমাদের খুবই ভালো লাগছে। আর এই যে এখানটাতে সবাই মোমবাতি জ্বালিয়েছে। এই যে একদম উপরে চলে এসেছি চার্চের আমরা। এখানে উপর থেকে না নিচটা দেখতে বেশি ভালো লাগছে। এই যে যাই হোক, অনেকটা উঁচু, বল মানে অতটাও ভালো কিছু না, বাট অনেকটা উঁচু। আর চার্চটা সুন্দর, এমনি ভেতরে না হোক বাইরেটা খুবই সুন্দর, ভেতরের থেকে বাইরে। আর এখন চলে এসেছি প্রেয়ার রুমে। আর এখন এখানে প্রেয়ার হচ্ছে, দেখো সবাই এখানে বসে রয়েছে।
চার্চ থেকে বেরিয়েই প্রথমেই চলে এলাম রেস্টুরেন্টে। গাইস ফাইনালি আমরা চার্চ থেকে বেরিয়ে এবার একটু খাওয়া দাওয়া করবো, খুবই খিদে পেয়েছে। তো রেস্টুরেন্টে চলে এসেছি, এখনও খাবার অর্ডার করা হয়নি। ওই দিকটাতে ম্যাম আছে, হয়তো অর্ডার করতে গেছে জানি না। আর আমরা এই দেখো সবাই বসে পড়েছি, যে ফুল সবাই দাদা দিদিরা সবাই রয়েছে। তো এবার খাওয়া দাওয়া করবো, বিশাল খিদে পেয়েছে, কি অর্ডার করবো জানি না এখনো। কি খাবে আমরা, কি খাবো মনে হয়। এই যে মেনু কার্ড, হোটেল রেগাল স্টার। চলো এখানে কি কি আছে এবার দেখা যাক। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোবো, মানে বাড়ির দিকে যাব, স্টেশনে যাব। আর খুব কষ্ট হচ্ছে খাওয়া দাওয়া করার পরে, মানে এতটা বেশি খেয়েছি সেই জন্য, বা না অল্প একটুখানি খেয়েছি, খাওয়ার ইচ্ছে ছিল না সেই জন্য। না এটাতে দেবে মনে হয়। গাইজ এখন স্টেশনে চলে এসেছি, মানে কল্যাণীতে চলে এসেছি। এবার ট্রেনে উঠবো, আর এখানে তো প্রচুর ভিড় দেখছি, মানে ট্রেনটা তো মনে হয় প্রচুর ভিড় হবে। তো যাই, এই কোন দিকে যাবো? বন্ধ কর। আমাকে মারছে, আমি এত ভিড়ের মধ্যেও তো ব্লগ করছি বলে। হ্যালো গাইস, এই পাশে দেবে না, ওই পাশে দেবে। তো গাইস এখন কল্যাণী থেকে বনগাঁতে চলে এসেছি, এবার বাড়িতে যাব। ওরকম করছিস কেন? তো এবার বাড়িতে যাব। আর যে খুব এনজয় করেছি সেরকমটা না, আবার যে খুব একদমই করি সেরকমটা হয় না, মোটামুটি ভালোই কেটেছে দিনটা। কিন্তু ওই যে এক্সকারশনে এসেছি, ট্যুরে নয়, তো সেই জন্য ম্যাম আমাকে বলেছে হারিয়ে যেতে। মানে আর কি বলছে, তুই হারিয়ে যাসনি কেন? তো ট্যুরে আসলে যে এনজয়টা হয়, মানে যেমনটা হয়, এক্সকারশনে তেমনটা হয়নি, একটু অন্যরকম ব্যাপার ছিল। তো যাই হোক সব মিলিয়ে ভালো লেগেছে, ম্যামদের সাথে টাইম কাটিয়েছি, খুবই ভালো লেগেছে। তো এবার এখন একটু সারাদিন পরে, এখন প্রায় সন্ধ্যা হতে যায়, বিকাল হয়ে গেছে, সারাদিন পর বাড়িতে যাব। একটু মানে কষ্ট হচ্ছে, তো এখন আর বেশি কথা বলছি না, এবার বাড়িতে গিয়ে তারপর আবার তোমাদের সাথে টাইমটা। তো বন্ধুরা এখন বাড়িতে চলে এসেছি, আর সেই সকাল 6টাতে বেরিয়েছি, আর এখন বাজে 7:30। তো সবে বাড়িতে এলাম, বাড়িতে এসে ফ্রেশ হয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আর এই প্রথমবার আমি মানে কলেজ থেকে ঘুরতে গেলাম, মানে বন্ধুদের সাথেই প্রথমবার গেলাম। আগে যতবার গেছি বাবা মা ছিল সাথে, এই প্রথমবার মানে বন্ধুদের সাথে এবং ম্যামদের সাথে গেলাম। খুবই ভালো একটা সময় কাটিয়েছি, খুবই ভালো লেগেছে। আর সবথেকে একটা বড় কথা, সবথেকে মানে কি বলবো, হাসি লাগছে বলতে, যতটা আমরা ঘুরেছি তার থেকে বেশি জার্নি করেছি, মানে যাওয়া আসা তার থেকে ডাবল জার্নি হয়ে গেছে, মানে ঘুরেছি কম, জার্নি করেছি বেশি। তো যাই হোক খুব ভালো একটা দিন কাটালাম আজকে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। যারা এখনও আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, বাই।